যেই গানটা আপনার ভালো লাগবে ওটা আরেকজনের কাছে ঘেন্না লাগতে পারে, তাই বলে গানটা খারাপ না। পপুলারিটি একটা সাটল জিনিস, সেটা আপনি সবসময় কখনোই ধরে রাখতে পারবেন না। একজন শাহরুখ খানেরও পরপর 7-8টা মুভি ফ্লপ হয়, আজকে শাকিব খান তো পরশুদিন এই জায়গাটা নাও থাকতে পারে। আমাদের দেশের অভিনয় শিল্পীরা এখন একটু জায়গা পাচ্ছেন, শিল্প অনেক বেশি পরিবর্তনশীল, তো যেটা সব সময় সব কিছুর ঊর্ধ্বে থাকে না। আর শিল্পের অনেকগুলো মাত্রা আছে, যেই গানটা আপনার ভালো লাগবে ওটা আরেকজনের কাছে ঘেন্না লাগতে পারে, তাই বলে গানটা খারাপ না। যেই কবির কবিতা কেউ পড়েনি সেই কবি কখনোই আরেকজন কবির চেয়ে খারাপ না। সে হয়তো প্রচার করতে পারেনি বা প্রচার মাধ্যমে আসেনি, কিংবা তার ভাষা, আজকে আমি যদি পপুলারিটির হিসাবে যাই তাহলে আমি মধুসূদন দত্তর কবিতা রাখলে আর নজরুলের কবিতা রাখলে ন্যাচারালি আমাদের নজরুলের কবিতা হাজার মানুষ বেশি পড়বে, কারণ ওই ভাষাটাই তার কাছে বোধগম্য হবে না, তাই না? যার যতটুকু গণ্ডি। এখন শিল্পের ব্যাপারটা এই জায়গায় আসে যে আসলে শিল্পের ক্যারিয়ারে তো কোনো পেনশন থাকে না, শিল্পের ক্যারিয়ারে কোনো ফিক্সড ইনকাম থাকে না। পপুলারিটি একটা সাটল জিনিস, সেটা আপনি সবসময় কখনোই ধরে রাখতে পারবেন না। একজন শাহরুখ খানেরও পরপর 7-8টা মুভি ফ্লপ হয়, সো আপনি এই জায়গা থেকে আসলে কোন জায়গায় যাবেন? আজকে শাকিব খান তো পরশুদিন এই জায়গাটা নাও থাকতে পারে, তার চেয়েও বেশি একজন সুপারস্টার হয়ে যেতে পারে, তাই না? হবেও, ওনারও তো একটা বয়স আসছে, তো ওই জায়গাটা তো দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন এই কারণেই ওই যে ওই ব্যাপারটা প্রচলিত যে শুধু গান গেয়ে বা শুধু নাটক করে কিছু হয় না। আমাদের দেশের অভিনয় শিল্পীরা এখন একটু জায়গা পাচ্ছেন, তাও আমি বলবো যে শুধু স্টাররা ওই জায়গাটা যেতে পারছেন যে না, আমি স্বাবলম্বী, আমি অভিনয় করেই খাচ্ছি, আমি অভিনয় করেই পড়ছি, আমি অভিনয় করেই সব কিছু করতে পারছি। এখন ওটিটিগুলো হয়েছে, প্ল্যাটফর্মগুলো হয়েছে, অনেক রকম অনেক কিছু ক্রিয়েট হচ্ছে, আস্তে আস্তে হয়তো ভ্যালুটা বাড়বে। সেখানেও হয়তো একদিন গানের জায়গা থেকে হয়তো এই ভ্যালুটা বাড়বে, কবিতার ভ্যালু, ছবি আঁকার ভ্যালু আদৌ কোনো দিন বাড়বে কিনা আমি এখনো জানি না। আমি মানসিকতার মধ্যে ওটা দেখি না, মানুষের চিন্তা ভাবনার মধ্যে ওটা দেখি না। দেখেন, এটা সিন্ডিকেটের চেয়ে বেশি এটা হচ্ছে নলেজের অভাব। স্পষ্ট কথা হচ্ছে নলেজের অভাব। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে আমি যখন ছোট ছিলাম, আই এম 90s কিড, ওই সময় আমরা দেখেছি আমাদের আশেপাশে কনসার্ট হতো, আগুন ভাইরা আসতেন, হাসান আসতো, আর্ক মানে ব্যান্ডগুলো আসতো, এরকমভাবে কনসার্ট হতো, মানুষ ওখানে যেত। তো ওই স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের বড় হওয়া, যে একসময় আমি ওই স্টেজটাতে গাবো, হাজার হাজার মানুষ আমার সাথে আমার গানটা গাইবে, তালি দেবে। তো যখন ওই বয়সটা আসলো, তখন দেখলাম সালমান মুক্তাদির একজনের এতগুলো সাবস্ক্রাইবার, ইউটিউব বলে একটা ব্যাপার আছে। এই সম্পূর্ণ ব্যাপারটা আমাকে শিখতে হলো, শুধু আমার একাকে শিখতে হয়নি, কিন্তু অনেকেই শিখতে পারেনি। ওই জন্য আজকে হয়তো একদম নতুন কোনো সঙ্গীত শিল্পী, ফর এক্সাম্পল পড়শি অসাধারণ সুন্দর একজন শিল্পী, কিন্তু তার চেয়ে আমাদের জেমস ভাইয়ের পেজের লাইক অনেক কম, কিন্তু আমরা তো জানি জেমস ভাই কি জিনিস, উনি কোন জায়গাটাতে আছে। সো এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, তখনকার যারা শিল্পীরা ছিলেন, মনির খান স্যাররা, ওনারা যেটা করেছেন, ওনারা কিন্তু তখনকার অনুযায়ী ওইভাবে কন্ট্রাক্ট সাইন করে দেখে পড়ে বুঝে নেননি। ওনারা যদি তখনই ডিলটা এভাবে করতো যে আমি এককালীন পেমেন্ট চাই না, আমাকে আপনি রেগুলার রয়্যালটি দেবেন, যেটা বইয়ের ক্ষেত্রে কিন্তু হয়ে এসেছে, রাইটাররা পেয়েছে, কিন্তু আমরা ওভাবে অর্গানাইজড করে করিনি। আর এখন যেটা হয়েছে, ওই কপিরাইট ইস্যু কিন্তু এখন তেমন একটা হয় না, কারণ এখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালভাবে সেট করে আমার কাছ থেকে কন্ট্রাক্ট সাইন করে নিয়ে যাওয়া হচ্ছে যে রেহান ভাই, এই গানটার সব রকমের ডিস্ট্রিবিউশন রাইটস অ্যান্ড অল আমাদের, আপনাকে এককালীন পেমেন্ট আমরা এতটুকু দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আমাদের কিন্তু এখানে ক্ষোভ থাকার কোনো প্রশ্ন নেই। কিন্তু ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে ওনারা তৎক্ষণাৎ সাইনে রাখেননি। এখন যখন ওই ক্যাসেট থেকে ইউটিউবে পরিণত হচ্ছে, স্পটিফাইতে আসতেছে, টিকটকে আসতেছে, তখন ওনারা ভাবতেছেন যে আমরা ওই রাইটটা কেন নিয়ে রাখি নেই। তখন যদি ওনারা নিয়ে রাখতেন যে এরকম ডিজিটালাইজ হলেও আমরা এটা করব, বিকজ আমেরিকাতে অলরেডি হচ্ছে, যেটা বললাম নলেজের অভাব, আমরা জানতামই না যেটা হয়। মনির খান স্যার হয়তো এটা খোঁজ নেওয়ার চিন্তাই করেনি, আমি যেমন চিন্তাই করিনি ইউটিউব চ্যানেল খুলে রাখা যায়, বিকজ আমরা আপডেটেড ছিলাম না। একটা জেনারেশন গ্যাপের কিছু ইনফরমেশন গ্যাপ থাকে না, এটা আসলে ওই জায়গাটাতে। এখন কিন্তু এই জিনিসটা আর হচ্ছে না। এখনকার সিঙ্গাররা অনেক প্রফেশনাল, সবাই জানে কিভাবে স্পটিফাইতে নিজের আন্ডারে গানটা নিতে হয়, কত পার্সেন্ট সে পাবে, ডিস্ট্রিবিউটার কত পাবে, লেবেল কত পাবে, আদৌ এটার রাইটস আমি পাবো কিনা, এটা ফিচারিং হবে নাকি টোটালি আমার নামের নিচে যাবে, এটা এখন মোস্ট সিঙ্গার্স জানে। ইনফ্যাক্ট আমার চেয়ে অনেক বেশি জানে এখনকার যারা সিঙ্গাররা, নতুন যারা আসছে তারা আরও অনেক বেশি রেডি। দে আর অল ভেরি মাচ এস্টাবলিশড ইন স্পটিফাই অ্যান্ড অল। তারা হাজার হাজার লাখ লাখ লিসনার বানিয়ে রেখে দিয়েছে ওখানে, তো দে আর গোয়িং উইথ ইট। আমার মনে হয় এটা গ্যাপ ছাড়া আর কিছুই না। এটা এখন তো এই কাজটা কোনো মনির খানের সাথে কেউ করতে পারবে? কখনোই পারবে না, তাকে রাইট দিতেই হবে, কারণ এখন সে জানে। কিন্তু তখন তো আমরা জানতাম না। ওই সময় যারা একটু বেশি জেনেছে তারা বিজনেসটা করেছে, এটা তাদের ট্যালেন্ট।